নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি গোপনে থেকে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি লিখেছেন, আমার মায়া চলে গেছে মায়ার বাঁধন ছেড়ে। আমার সংসার সাজানো গুছানোর আগেই তছনছ হয়ে গেল। সবই আছে, শুধু যারা নেই। আমার এই জীবন শেষ। আর্তনাদে কত কষ্টে ছিলাম, কত কষ্টে আছি দেখে মৃত্যুর পর আরেকটা জীবন থেকে আমার কলিজার টুকরা মেয়ে কেন ফিরে আসে না। পৃথিবীর সবচাইতে নির্মম কষ্ট পেয়ে গেছি। জীবন চক্রের কঠিন মর্মান্তিক শিকার আমি ও আমার পরিবার। আমি মারা যাওয়ার আগেই যেন মরে গিয়েছি। জন্ম, মৃত্যু, সুখ দুঃখ মানবজাতির স্বাভাবিক ঘটনা, কিন্তু আমার মেয়ের এমন মৃত্যু চরম অবিচার করা হলো। পরীক্ষার কথা জানতাম, কিন্তু আমার মেয়ের প্রাণের বিনিময়ে যে কি পরীক্ষা, যারাকে দেখে গা শিউরে ওঠে। বেঁচে থাকতে মন চায় না। এই যদি জীবন হয়, তাহলে জীবনের এত আয়োজন করার কি দরকার? কারো যখন তখন মৃত্যু আমাকে আর অবাক করে না। আর কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আমার শূন্যতার হাহাকার আর্তনাদ থামবে কি না জানি না, কারণ মায়ার অকাল মৃত্যু মেনে নিতে পারলাম না, পারবও না। আমি কারো দয়া মায়া চাই না, শুধু আমার মেয়ের জন্য বুক ভরা দোয়া চাই। আমার মেয়ে যারার জন্য যে ভালোবাসা, আমার জন্য তার দুর্লভ ভালোবাসা। আমার সারা জীবনের কান্না। অনেক কাঁদব, সময় নিয়ে কাঁদব, চিৎকার করে কাঁদব। কষ্ট সহ্য করতে নিজের সাথে লড়াই করতে হচ্ছে। জীবনে আর সুখ রইল না যে অপূরণীয় দুঃখ পেয়েছি, এটা নিয়েই একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। জীবনটা নিয়মের বাইরে চলে গেছে। ধন দৌলত, ক্ষমতা, অর্থ সম্পদের মায়ায় কোনো মূল্য নেই। আমার পৃথিবী ক্ষুদ্র হয়ে গেছে। জীবদশায় সন্তান হারানোর কষ্ট আমার মন ভেঙে গেছে। আমার মেয়ের জন্য পৃথিবীর সব মায়া কিভাবে ভুলে থাকব বাকি জীবন? দুঃখে কষ্টে জীবনের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। কষ্টের অনুভূতি নিস্তব্ধ হয়ে গেছে। আত্মার শান্তি, সুখ উঠে গেছে। জীবনের নিরানন্দ, আমার মেয়ের টকবগে উচ্ছ্বাস হারিয়ে গেছে। আর কখনো দেখব না এই হাস্যোজ্জ্বল মুখের হাসি, শুনব বলবে না কথা। এই কি করুণ জীবন! আমার দুর্বলতা ছিল আমার মেয়ে। আমার মেয়ের শেষ মুহূর্ত পর্যন্ত গোপনীয়তা বজায় রেখে আমার মেয়ের কাছেই ছিলাম। কেন কেড়ে নিল আল্লাহ? আমার জ্ঞান ডাউন, জীবন দারুণ জটিল হয়ে গেছে। আমার জীবন সংগ্রামের জটিলতার কেন্দ্র থেকে কখনোই পরিপূর্ণভাবে বের হতে পারিনি। ক্লান্তিকালগুলোতে প্রিয়জন হারালাম। আমার মেয়ে আমাকে তাগিদ দিয়েছিল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। আমি যাইনি। মেয়ের অসুস্থতার কাছাকাছি ছিলাম, তারপর জোরে লণ্ডভণ্ড হয়ে গেল সব। দীর্ঘ প্রায় 2 মাস শারীরিক মানসিকভাবে প্রায় মৃতপ্রায় ছিলাম। এখন অনিশ্চিত যাত্রাপথে যাযাবরের মতো গমন। আব্বা আমার দুঃসময়ে গেলেন, তারপর আম্মা করোনার সময়, আমার মেয়ে আমার দুঃসময়ে। এখন আমি উন্মাদ, আমি ভ্রান্ত। কোনো কিছুই আকর্ষণ করে আমার প্রাণটাকে স্পর্শ করে না। দুঃখ কষ্ট ভুলে থাকতে যাযাবরের মতো বেরিয়ে পড়লাম। আমার মেয়ের এই অবস্থা কেন হলো, তার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমাদের কাঁদিয়ে নিয়ে গেল। সৃষ্টিকর্তা থেকে এত কষ্ট কেন? এই অবিচার কেন? আলেমদের মুখে আল্লাহর পরীক্ষা করার যে কথাটি শুনি, সেই পরীক্ষা আমার মেয়ের ওপর কেন? কেন আমার মায়াকে কেড়ে নেয়া? কেন তাকে বঞ্চিত করা? কেন আমার পারিবারিক সুখ শান্তি ধ্বংস করা? এইরকম আবেগঘন স্ট্যাটাস দিয়ে তার মনের ভিতরের কষ্টটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।